সকালে ঘুম থেকে উঠে ফেসবুক স্ক্রল করতে করতে এমন একটা নিউজ চোখে পড়লো, যে নিউজটা চোখে পড়ার পর থেকে আসলে আমরা বাঙালি হিসেবে, আমরা মানুষ হিসেবে, একজন মুসলিম হিসেবে আসলে লজ্জিত। কারণ এমন একটা নিউজ আসলে চোখে পড়ার পর থেকে আমি ভাবতেছি আসলে আমরা মানুষ হব কবে। আর এই নিউজটা আপনারা প্রায় সকলেই দেখেছেন। ছোট পর্দার এক অভিনেতা অর্থাৎ ইয়াশ রোহান ভাইয়া, প্রায় আমরা সকলেই চিনি, যিনি অর্থাৎ খুবই সুন্দর সুন্দর নাটক আমাদের মাঝে উপহার দেন, যার নাটক আমার কাছে খুবই ভালো লাগে, আপনাদেরও হয়তো পছন্দ। যিনি গতকালকে অর্থাৎ একটা পোস্টে শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়েছিলেন। সে পোস্টটা করার পর থেকে সবাই ওনাকে নানাভাবে বাজে বাজে কথা বলতেছিলেন। অর্থাৎ তুমি হিন্দু, এতদিন তো জানা ছিল না যে তুমি হিন্দু, তোমার নাটক আর দেখবো না, আরও বাজে বাজে কথা বলছিল। এখন ভাই আমার একটা প্রশ্ন হলো, শুধু যে ইয়াশ রোহন ভাইয়া এই প্রথম অভিনেতা হিসেবে যে হিন্দু এমন তো কোনো কথা নেই। আরও অর্থাৎ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরও হাজার হাজার অভিনেতা অভিনেত্রী আছে যারা কিনা হিন্দু। এমনও অনেক অভিনেত্রীরা আছে যারা কয়দিন হিন্দু কয়দিন মুসলিম পরিচয় দেয়, তাদের তো কোনো সমস্যা হয় না। যিনি নিজে গর্ববোধ করে তিনি হিন্দু ধর্ম অর্থাৎ অনুসরণকারী, সেটা বলছে, যিনি বলছে আমি হিন্দু, অর্থাৎ তাকে নিয়ে আপনি ট্রল করছেন। হিন্দু হয়েছে তো কি হয়েছে, উনি হিন্দু হলে আপনাদের তাতে সমস্যা কোথায়? ধর্ম, যার যার ধর্ম পালন করার সবার প্রত্যেকের একটা স্বাধীনতা থাকে। আমার ধর্ম ইসলাম, আমার ইসলাম ধর্ম আমি পালন করব, এটা আমার স্বাধীনতা। উনি হিন্দু, ওনার ধর্ম উনি পালন করবে, সেটা ওনার স্বাধীনতা। ধর্ম নিয়েও বাড়াবাড়ি করতে যাবেন না। আর এমনও অভিনেতা অভিনেত্রীরা আছে যারা কিন্তু ধর্ম নিয়ে চিনিমিনি খেলে। উনি তো চিনিমিনি খেলছে না, উনি গর্ববোধ করে বলছে হ্যাঁ আমি হিন্দু। আপনাদের যদি ইচ্ছে হয় আমার নাটক দেখবেন, আপনাদের যদি ইচ্ছে না হয় আমার নাটক দেখবেন না। এ কথাটা খুবই স্পষ্টবাদী, এখানে কোনো ভেজাল নেই। কিন্তু আমরা যারা ভক্তরা আছি আমরা কিন্তু ওনার নাটক দেখবই দেখব। আমাদেরকে তো হিন্দু মুসলিম আমরা এটা ভাবি না, আমরা ভাবি কাজ দিয়ে। উনি কি কাজ দিচ্ছে আমাদেরকে উপহার, সুন্দর সুন্দর যে নাটকগুলো আমাদেরকে উপহার দিচ্ছে সেই নাটকগুলো আমরা দেখব। আমরা যদি মানুষ হিসেবে ভাবতে যাই, আমরা কিন্তু একজন মুসলিম হিসেবে হিন্দুদেরকে অপমান করতে পারি না। একজন অর্থাৎ হিন্দু হয়ে মুসলিমদেরকে অপমান করতে পারে না। এটা কিন্তু অর্থাৎ অনেক ক্ষেত্রেই দেখা যায় একজন মুসলিম হয়ে হিন্দুদেরকে অপমান করে, বা অর্থাৎ অন্য ধর্মের অনুসারীদেরকে অপমান করে। এটা কিন্তু একদমই না। এটা করতে গিয়ে যে আপনি আপনার বংশের পরিচয় দিচ্ছেন সেটা কি আপনি জানেন? ওনাদের কিছু আসবে যাবে না। উনি ওনার ধর্ম পালন করার অধিকার একবার নয় 100 বার অধিকার রাখে। উনি ওনার ধর্ম পালন করবে, আপনি আপনার ধর্ম পালন করবে। দিন শেষে কিন্তু আমরা মানুষ। আপনার হাতটা কেটে দেখেন আর ওনার হাতটা কেটে দেখেন, রক্ত কিন্তু একই বইছে, রক্তের কালার কিন্তু একই, রক্তের কালার কিন্তু কারো লাল কারো কিন্তু সবুজ না। উনি হিন্দু বলে ওনার রক্ত সবুজ, আপনি মুসলিম বলে আপনার রক্ত লাল, এমনটা কিন্তু কোনো কথা নেই। আমরা দিন শেষে কিন্তু সকলেই কিন্তু মানুষ। একজন মানুষ বিপদে পড়বে আরেকজন মানুষ এগিয়ে যাবে। মানুষ হিসেবে কিন্তু আমরা সবাইকে চিনব। ধর্ম হচ্ছে নিজের মধ্যে। আমি আমার ধর্ম পালন করব, আমি আমার ধর্মকে শ্রদ্ধা করব, উনি ওনার ধর্ম পালন করবে, উনি ওনার ধর্মকে শ্রদ্ধা করবে। উনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সেটা কিন্তু আমার দেখার কোনো দরকার নেই। দিন শেষে কিন্তু আমরা মানুষ। একটা কথা কি জানেন, আমরা যখন স্কুল কলেজে পড়ি আমাদের বন্ধু বান্ধবরাও কিন্তু হিন্দু থাকে, আমরাও কিন্তু মুসলিম থাকি। তাই বলে কি আমাদের বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করা কি বন্ধ করে দিয়েছি? এমনও অনেক মানুষ আছে যারা জেনে বুঝে কিন্তু অর্থাৎ হিন্দু সম্প্রদায়কে বিয়ে করে। এমন অনেক মানুষ আছে যাদের অর্থাৎ ভালোবাসার টানে একে অপরকে অর্থাৎ ধর্মের দোহাই না দিয়ে একে অপরকে বিয়ে করে তারা অনেক সুখে শান্তিতে আছে। আচ্ছা যাই হোক, ওটুকুতে আর না যায়। এখন আমার প্রশ্ন হলো, শুধু ইয়াশ রোহান ভাইয়ার ক্ষেত্রেই ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি হচ্ছে কেন? উনি হিন্দু, উনি অর্থাৎ ওনার নাটক দেখা যাবে না, এটা কেন হচ্ছে? হায়রে ভাই, উনি যে পরিমাণ ভক্ত জুটিয়েছে সে পরিমাণ ভক্তই ওনার নাটক দেখবে। আপনাদের মতো কয়েকজন মানুষ, হিংসাত্মকমূলক মানুষ যদি ওনার নাটক না দেখে তাহলে ওনার কোনো কিছু আসবে যাবে না। উনি ওনার কাজ দিয়ে প্রমাণ করবে উনি কি।
উনি সবাইকে বলে বলে বেড়াবে না যে আমার নাটক দেখো, আমার নাটক দেখো, এমন কোনো ব্যাপার নেই। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আপনি একজন মুসলিম হয়ে শত হাজার হাজার মুসলিমকে অপমান করছেন। একজনে একটা কথা বলছেন, সেটা হাজার হাজার মুসলিমের গায়ে গিয়ে পড়ছে। আরও শত শত মুসলিম আছে যারা কিন্তু হিন্দু ধর্ম অবলম্বীদের সম্মান করে, শ্রদ্ধা করে। ওনার ধর্ম উনি পালন করবে, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আমার ধর্ম আমি পালন করব, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তাই অযথা অর্থাৎ মুসলিম ধর্ম অবলম্বীদের অপমান করবেন না। আপনার একটা কথায় আমরা সমস্ত জাতি যারা মুসলমান রয়েছি, যারা মুসলিম রয়েছি, যারা ইসলাম ধর্ম আমরা পালন করি, আমরা সবাই অপমানিত হচ্ছি। সেটা কি আপনি বুঝেন? আপনারা বুঝেন? উনি হিন্দু, তাতে আপনাদের সমস্যাটা কোথায়? ওনার কাজ ভালো লাগছে, আপনারা কাজ দেখবেন। ওনার হিন্দু নিয়ে আপনাদের মাথা ব্যথা তো আমি কারণ দেখছি না। হাজার হাজার অভিনেতা অভিনেত্রী আছে, আমি বললাম না? আমাদের বিশ্বসুন্দরী পরিমণি আপু একটা কথা বলেছেন, উনি খুবই স্পষ্টবাদী। আমার কথাটা হঠাৎ করে মনে পড়ে গেল। উনি অর্থাৎ কিছুদিন আগে একটা পোস্ট করেছিলেন যে কী খেল দেখালে দিদি, কয়দিন হিন্দু, কয়দিন মুসলিম, কয়দিন আওয়ামী লীগ, কয়দিন বিএনপি, এরকম একটা পোস্ট দেখেছিলেন। ইয়াশ রোহান ভাইয়া তো তার থেকেও অনেক গুণ ভালো। ইয়াশ রোহান ভাইয়া তো এমন, অর্থাৎ কি বলবো, এমন পরিস্থিতির শিকার হয়নি যে উনাকে কয়দিন হিন্দু, কয়দিন মুসলিম থাকতে হবে, বা কয়দিন আওয়ামী লীগ, কয়দিন বিএনপি থাকতে হবে, এমন দল পাল্টায়নি, এমন বহুরূপী তো উনি হয়নি। পরিমণির এই আপুর পোস্টার দেখে কি বলবো, আমরা যারা স্পষ্টবাদী আপুরা আছি সবাই কিন্তু আমরা অর্থাৎ অনেকেই বলতে পারছি কিন্তু বলতে পারছি না। উনি যে পুরা ইসলাম ধর্ম যারা আছে, ইসলাম ধর্ম গ্রহণকারীদেরকে, পুরো আমরা যারা মুসলিম জাতি আছে পুরা মুসলিম জাতিদেরকে অপমান করেছে, সেটা তো আপনারা দেখেননি। সেটা কিভাবে দেখবেন? ওই যে ছোটোখাটো একজন অভিনেতা যিনি অর্থাৎ নাটক করে, সুন্দর সুন্দর নাটক আমাদেরকে উপহার দেয়, কারো উপর নির্ভর করে নয়, নিজের উপর নির্ভর করেই কিন্তু তিনি সমস্ত অর্থাৎ অভিনয় করে। যাই হোক, তাকে নিয়ে আপনারা পড়ে আছেন। আচ্ছা, আপনারা যে যার মতো করে বলতে পারেন, কোনো সমস্যা নাই, বলার স্বাধীনতা সবার আছে। তবে একটা কথাই মাথায় রাখবেন, দিন শেষে আমরা সবাই মানুষ, আমরা সবাই কিন্তু একই রক্তের মানুষ বলতে পারেন। আর আমাদের রক্ত কালার কিন্তু ভিন্ন নয়, আমরা কিন্তু সবাই কিন্তু লাল রক্তেরই মানুষ। হয়তো ধর্ম কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে, আমার ধর্মকে আমি শ্রদ্ধা করব, ওনার ধর্মকে ওনার শ্রদ্ধা করবে, এতটুকু ব্যাপার। তাই আপনি অন্যের ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করতে যাবেন না, নিজের ধর্মকে নিজে শ্রদ্ধা করুন, অন্যের ধর্মকে অন্যকে শ্রদ্ধা করতে দিন। তাই কাউকে অপমান করার আগে একটিবার চিন্তা করে দেখবেন, সে অপমান অন্যজনকে করতে যাচ্ছেন, যে সে অপমানটা আপনার উপরও পড়তেছে, তার কিছু আসবে যাবে না, আপনি কিন্তু আপনার বংশের পরিচয় দিতে যাচ্ছেন, তাও এই সোশ্যাল মিডিয়ার জগতে। আচ্ছা যাই হোক, উনি একজন অভিনেতা, উনি চাইলেও অনেক কিছু করতে পারে, কিন্তু না, উনি করবে না। উনি খুবই ভদ্র, যতটুক পর্যন্ত ওনার নাটক দেখেছি ততটুক পর্যন্ত দেখেছি, উনি খুবই ভদ্র মার্জিত একজন অভিনেতা। আচ্ছা যাই হোক, খুবই সোশ্যাল মিডিয়াতে কম অ্যাক্টিভ আছে বললেই চলা যায়। আর এই তো আপনাদের সাথে আজকে আমার এই কথাগুলো শেয়ার করা। কার কাছে কেমন লাগলো আমি ঠিক জানি না। ওই যে বললাম, আমি কারো কাছে ভালো থাকতে পারবো না, কারণ আমি খুবই ঠুটকাটা একটা মানুষ। আমি যেটা আমার ভালো মনে হবে সেটা আমি বলে ফেলবো। আমি খুবই ওই যে আমাদের পরিমণি আপুর মতো স্পষ্টবাদী মানুষ। আমি খুবই স্পষ্ট কথা বলতে পছন্দ করি। উনি হিন্দু না মুসলিম এটা দেখার তো আপনার কোনো দরকার নেই, আপনি দেখবেন ওনার কাজ, আপনাকে ওনার কেমন লাগে সেটা আপনি জানাবেন। যদি আপনি ইয়াশ রোহান হতেন তাহলে আপনি হয়তো ওনার জায়গায় থাকতেন। আচ্ছা যাই হোক, আপনি তো আর ইয়াশ রোহান না, তাই আপনাকে ইয়াশ রোহানের ধর্ম নিয়ে আপনাদেরকে মন্তব্য করার জন্যই রাখা হয়েছে। আচ্ছা যাই হোক, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলে মানুষ ভেবে সবাইকে সম্মান করবেন, মানুষ ভেবে সবাইকে শ্রদ্ধা করবেন, দেখবেন দিন শেষে আপনিও সম্মান পাবেন, আপনিও শ্রদ্ধা পাবেন, এমন একটা ব্যাপার।
আচ্ছা যাই হোক, আমার অনেক দিদিরা আছে যারা আমার হয়তো আজকের ভিডিও দেখতেছে, আর অনেকেই তো আমাদের ইয়াশ রোহান অভিনেতাকে চিনেন, তাই ওনার উদ্দেশ্যে আজকে কথাগুলো না বলেই পারলাম না। শুধু ওনার উদ্দেশ্যে না, যারা হিন্দু ধর্ম অবলম্বীদের অপমান করে, অপদস্থ করে, সবার উদ্দেশ্যে আমি কথাগুলো বলে গেলাম। প্লিজ সবাই, অর্থাৎ আমরা যারা ইসলাম ধর্ম গ্রহণকারী আছি, আমরা যারা মুসলিম আছি, একজনের জন্য আমাদের হাজার জনের অর্থাৎ অপমান হচ্ছে, আমরা হাজার জন কিন্তু লজ্জিত। তাই হাজার জনের অর্থাৎ এই লজ্জার কারণ হয়ে আমরা থাকতে চাই না, আমরা সবাই মানুষ হয়ে থাকতে চাই। তাই আমরা আসলে সরি, আমরা আসলে অর্থাৎ হিন্দু ধর্ম অবলম্বীদেরকে সম্মান দিতে পারছি না। কিছু কিছু মানুষের জন্য, সবাই না কিন্তু, কিছু কিছু মানুষের জন্য আমরা হিন্দু ধর্ম অবলম্বীদেরকে সম্মান দিতেও পারছি না। আর সেসব মানুষরা আমাদের সমস্ত মুসলিম জাতিকে লজ্জিত করছে। আচ্ছা যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি আজকে। আর এই তো এখানে আমি চিকেন রান্না করেছি, আর তার আগে কিছু আলু ভাজা করেছি, আমরা খেয়ে নিয়েছি, দেখতে তো পেয়েছেন আজকের ভিডিওতে। আর চিকেনগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম, আজকে দুপুরে রান্না করছিলাম এগুলাই। সকালে আসলে এই জিনিসটা দেখে খুবই খারাপ লাগছিল, কেন আমাদের বাংলাদেশ এমন হলো, কেনই বা হলো, এটা ভাবতেছি। আসলে এমন তো হওয়ার কথা ছিল না। আমরা সবাই মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এটা কেন মানুষ বুঝতে চায় না। মানুষ তো পড়ালেখা ঠিকই করেছে, কিন্তু বইয়ের ভাষা কিন্তু কজনে মানতেছে বলেন? বইয়ের ভাষা কিন্তু কেউ মানছে না, সবাই প্রতিহিংসাবশত একজন আরেকজনকে আঘাত করতেছে, এমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা যাই হোক, আমার রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। প্রিয় আপু ভাইয়ারা, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। সবাইকে সম্মান করবেন, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।